যুক্তরাষ্ট্র ইরান আলোচনা চলমান, দাবি ট্রাম্পের। ইরানি ড্রোন ভূপাতিত করার দাবি পেন্টাগনের। যুদ্ধ এড়াতে কাতার ও আরব আমিরাতের তৎপরতা। ইউক্রেনের জ্বালানি অবকাঠামোয় রাশিয়ার রেকর্ড সংখ্যক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা, নিহত 5। আবুধাবিতে শান্তি আলোচনা। লিবিয়ার সাবেক নেতা গাদ্দাফির ছেলে সাইফকে গুলি করে হত্যা, কারা খুন করেছে তা এখনো অজানা, তদন্ত শুরু করেছে কর্তৃপক্ষ। স্বাগত গ্লোবাল টাইমে। বিশ্বের নানা প্রান্তের খবর নিয়ে আপনাদের সাথে আছি আমি নাফিসা হক। দেখছিলেন শিরোনামগুলো, যাচ্ছি পুরো খবরে। মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যেই যুক্তরাষ্ট্র ইরানের এখনই আলোচনা চলছে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মঙ্গলবার হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় এই বিষয়ে মন্তব্য করেছেন তিনি। আর এর মধ্যেই আরব সাগরে মার্কিন রণতরীর দিকে আসা ইরানি ড্রোন ভূপাতিত করার দাবিও করেছে পেন্টাগন। অন্যদিকে বড় সংঘাত এড়াতে জোর তৎপরতা চালাচ্ছে কাতার এবং সংযুক্ত আরব আমিরাত। তেহরানের সঙ্গে ওয়াশিংটনের আলোচনা চলমান। মঙ্গলবার এমনটাই নিশ্চিত করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে আলোচনার স্থান নিয়ে চলছে দর কষাকষি। তেহরানের দাবি বৈঠকটি হোক ওমানে, যদিও এই বিষয়ে কোনো মন্তব্য করেননি মার্কিন প্রেসিডেন্ট। গেল বছরের হামলার প্রসঙ্গ টেনে ইরানকে সতর্ক করেন ট্রাম্প। তিনি মনে করিয়ে দেন, তেহরান জানে যুক্তরাষ্ট্র কি করতে পারে, তাই তারা নতুন করে কোনো সংঘাতে জড়াতে চায় না। ওদের কাছে আগেও সুযোগ ছিল, কিন্তু কাজে লাগায়নি। আমরা তখন কঠোর জবাব দিয়েছিলাম। আমার মনে হয় না ওরা আবারও তেমন কিছু চাইবে, তবে ওরা এখন আলোচনা করতে চায়, আর আমরা এই মুহূর্তে ওদের সাথে আলোচনা চালিয়ে যাচ্ছি। আলোচনার খবরের মাঝেই আরব সাগরে মার্কিন রণতরী আব্রাহাম লিঙ্কনের কাছে তেড়ে আসা একটি ইরানি ড্রোন ধ্বংস করার দাবি করেছে যুক্তরাষ্ট্র। মার্কিন প্রতিরক্ষা বিভাগ জানায়, আত্মরক্ষার্থে F-35 ফাইটার জেট দিয়ে নামানো হয় ড্রোনটি। এদিকে মধ্যপ্রাচ্যে নতুন কোনো যুদ্ধ চায় না প্রতিবেশী দেশগুলো। উত্তেজনা কমিয়ে আনতে ইরানের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছে কাতার। সংযুক্ত আরব আমিরাতের জ্যেষ্ঠ কূটনীতিকরাও বলছেন, সংকট সমাধানে সরাসরি আলোচনার কোনো বিকল্প নেই। নিবির আমিন, নিউজ 24। শীতের তীব্রতা যখন ইউক্রেন জুড়ে বাড়ছে, ঠিক তখনই দেশটির জ্বালানি অবকাঠামো লক্ষ্য করে ভয়াবহ হামলা চালিয়েছে রাশিয়া। ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় প্রাণ হারিয়েছেন কিশোর সহ অন্তত 5 জন। কিয়েভ এই হামলাকে ইচ্ছাকৃত এবং পরিকল্পিত বলে অভিযোগ করছে। তবে অপ্রত্যাশিত ঘটনা নয়, এমনটি জানিয়েছে মার্কিন প্রশাসন। আর এরই মধ্যে স্থানীয় সময় বুধবার আবুধাবিতে শান্তি আলোচনায় বসতে চলেছে যুক্তরাষ্ট্র, রাশিয়া এবং ইউক্রেনের ত্রিপক্ষীয় বৈঠক। হিমাঙ্কের নিচে তাপমাত্রার মধ্যেই ইউক্রেনের বিভিন্ন শহরে রাতভর ভয়াবহ হামলা চালিয়েছে রাশিয়া। ইউক্রেনের দক্ষিণ পূর্বাঞ্চলীয় শহর জাপোরিঝিয়ায় রুশ হামলায় নিহত হয়েছে অন্তত 2 কিশোর, আহত আরও 9 জন। আশপাশের এলাকায় প্রাণ গেছে আরও 3 জনের। ক্ষতিগ্রস্ত হয়েছে 4টি বহুতল আবাসিক ভবন। হামলার পর পুরো অঞ্চলে 24 ঘন্টার বিমান হামলা সতর্কতা জারি করা হয়। দেশটির পররাষ্ট্রমন্ত্রী জানান, 450টি ড্রোন ও 60টি ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা হয়। রাজধানী কিয়েভের ডার্নিতস্কিতে বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র ক্ষতিগ্রস্ত হওয়ায় 1100-র বেশি বহুতল ভবন তাপহীন অবস্থায় রয়েছে। ভয়াবহ পরিস্থিতি সরজমিনে পর্যবেক্ষণ করেন ন্যাটোর মহাসচিব মার্ক রুটে। বলেন, রুশ হামলা স্পষ্টভাবে প্রমাণ করে যে মস্কো শান্তি প্রতিষ্ঠায় আন্তরিক নয়। মস্কোর সামরিক আগ্রাসনকে জ্বালানি অবকাঠামোর উপর ইচ্ছাকৃত আঘাত বলে আখ্যা দিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। রাশিয়ার হামলার জবাবে মার্কিন প্রশাসনের প্রতিক্রিয়া আশা করছি। রাশিয়া রেকর্ড সংখ্যক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে এবং যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় হওয়া স্বল্পমেয়াদী যুদ্ধবিরতির সুযোগ নিয়ে অস্ত্র মজুত বাড়িয়েছে। যদিও তাকে নিরাশ করে সংবাদ সম্মেলনে হোয়াইট হাউসের মুখপাত্র ক্যারোলিনা লেভিট বলেন, চলমান পরিস্থিতি ওয়াশিংটনের জন্য অপ্রত্যাশিত নয়। আমি প্রেসিডেন্টের সঙ্গে কথা বলেছি। দুর্ভাগ্যবশত তার প্রতিক্রিয়া অবাক করার মতো ছিল না। এই উত্তেজনার মধ্যেই আবুধাবিতে ত্রিপক্ষীয় বৈঠকে বসছে ইউক্রেন, রাশিয়া ও যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরা। নীরব দাস, নিউজ 24। লিবিয়ার সাবেক এক নায়ক মুয়াম্মার গাদ্দাফির ছেলে সাইফ আল ইসলামকে মঙ্গলবার গুলি করে হত্যা করা হয়েছে। পশ্চিম লিবিয়ার জিনতান শহরে নিহত হন 53 বছর বয়সী সাইফ।
আন্তর্জাতিক গণমাধ্যমগুলো জানিয়েছে গত এক দশক ধরেই তিনি ওই শহরেই ছিলেন। গাদ্দাফির সময়ে সাইফকেই দেশটির পরবর্তী শাসক ভাবা হতো। তবে 2015 সালে যুদ্ধাপরাধের দায়ে তাকে মৃত্যুদণ্ড দেয় লিবিয়ার আদালত। এই সাজার কারণে 2021 সালের নির্বাচনে তিনি অংশ নিতে পারেননি। কারা এই হত্যাকাণ্ড ঘটিয়েছে তা এখনো স্পষ্ট নয়, তবে তদন্ত শুরু করেছে কর্তৃপক্ষ। অবশেষে যুক্তরাষ্ট্রের সংক্ষিপ্ত আংশিক সরকারি শাটডাউনের অবসান হলো। মঙ্গলবার একটি তহবিল বিলে স্বাক্ষর করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আর এর ফলে প্রতিরক্ষা, শিক্ষা এবং স্বাস্থ্যসহ একাধিক গুরুত্বপূর্ণ ফেডারেল সংস্থা চলতি অর্থ বছরের 30 সেপ্টেম্বর পর্যন্ত অর্থায়ন পাবে। তবে অভিবাসন নীতি নিয়ে মতবিরোধের কারণে হোমল্যান্ড সিকিউরিটি বিভাগকে এই প্যাকেজের বাইরে রাখা হয়েছে। আলোচনার জন্য এই বিভাগকে আপাতত 2 সপ্তাহের জন্য তহবিল দেওয়া হয়েছে। মাত্র 2 মাস আগেই 43 দিনের একটি রেকর্ড শাটডাউন দেখেছিল দেশটি। নিউ ইয়র্ক এখন কুকুরের উৎসবে মেতেছে। শুরু হয়েছে 150তম ওয়েস্টমিনস্টার কেনেল ক্লাব ডগ শো। গত শনিবার শুরু হওয়া এই শোতে অংশ নিচ্ছে এবারে 2500-এরও বেশি কুকুর। তাদের কারো লোম কোঁকড়ানো কিংবা কারো মসৃণ। বিশ্বের নানা প্রান্ত থেকে এই শো দেখতে এবং অংশ নিতে ছুটে আসেন পশুপ্রেমীরা। র্যাম্পে নানা রকম সাজে সজ্জিত কুকুরদের হাঁকিয়ে দর্শকদের মুগ্ধ করেন তারা। নিউ ইয়র্কের ওয়েস্টমিনস্টার ক্যানেল ক্লাব ডগ শো বসেছে কুকুরের মেলা। প্রায় 200টি বিভিন্ন জাতের কুকুর নিয়ে উপস্থিত হয়েছেন মালিকেরা। তাদের কারো রং কালো, কারো ধূসর, কারো বা সাদা, সেই সঙ্গে রয়েছে বাহারি রকমের লোম। 31 জানুয়ারি শুরু হওয়া এই শো চলবে 3রা ফেব্রুয়ারি পর্যন্ত। তাই নিজের কুকুরটিকে সেরা প্রমাণ করতে চেষ্টার কোনো কমতি রাখছেন না মালিকেরা। নিজের পোষ্যটিকে আরও সুন্দর দেখাতে চলছে ব্লো ডাইং, স্ট্রেটনিং। শেষ মুহূর্তের প্রস্তুতি হিসেবে করানো হচ্ছে হেয়ার কাটিং। এতে কোনো বিরক্তি নেই কুকুরদের। টেবিলের উপর শান্ত হয়ে বসে সবকিছু উপভোগ করছে তারা। কেউ কেউ আবার হেঁটে বেড়াচ্ছে নিজের মালিকের সঙ্গে। নিজের পোষ্যটির সঙ্গে খুনসুটি করতে করতে একজন মালিক জানান তিনি বেশ কয়েক বছরের অপেক্ষার পর এখানে আসতে পেরে আনন্দিত। এটা আমার জন্য প্রথম ডগ শো। আমি এখানে আসার জন্য কয়েক বছর ধরে অপেক্ষা করেছি। এটার অনুভূতি অন্যরকম। আমি এই আয়োজনের প্রশংসা করি। ক্যানেল ক্লাব প্রতি বছর আমন্ত্রণ জানায় আলাদা আলাদা জাতের 5টি সেরা কুকুরকে, যারা বিশ্বের নানা প্রান্ত থেকে যোগ দিয়ে শোভা বাড়ায় এই আয়োজনের। চৈতি রয়, নিউজ 24। দর্শক, এই ছিল নিউজ 24 গ্লোবাল টাইমের এখনকার আয়োজন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।